নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকে আমি বানাবো ম্যাঙ্গো জুস। এখন তো গরমের সময়, আর আমরা কিন্তু এই সময় বাজার থেকে প্রায় সময়ই কিনে খেয়ে থাকি। অনেক সময় আমরা কিনে ফ্রিজে স্টোর করেও রাখি গেস্ট এলে তাদেরকে দেওয়ার জন্য। তো এই গরম থেকে ফিরে দুপুরবেলা এই ঠান্ডা ঠান্ডা যদি এক গ্লাস ম্যাঙ্গো জুস পাওয়া যায় তাহলে প্রাণটাও ঠান্ডা হয়ে যায়। তো এই জুসটা আজ আমি ঘরে বানিয়ে দেখাবো, আর কিভাবে স্টোর করে রাখবেন সেই পদ্ধতিও আপনাদের সাথে শেয়ার করব। তো ম্যাঙ্গো জুস বানানোর জন্য এখানে আমার লাগবে পাকা আম, আর তার সাথে লাগবে একটু কাঁচা আমও। তো যেই রকম পরিমাণ পাকা আম নেব সেই রকম পরিমাণই কাঁচা আমটাও লাগবে। তো এখানে আমি দুটো পাকা আম নিয়েছিলাম। ওয়েট করলে দেখা যাবে 500 গ্রাম মতো পাকা আম নিয়েছি। তার সাথে একটা ছোট আমের হাফ অংশ আমি এর মধ্যে দিয়ে দেব। পাকা আমের সাথে অবশ্যই কাঁচা আমটা দেবেন, তাহলে কিন্তু একদম দোকানের মতো পারফেক্ট ম্যাঙ্গো জুসের ফ্লেভার আসবে, আর খেতেও কিন্তু টেস্টটা ঠিক ওই রকমই লাগবে। তো চলুন ভিডিওটা শুরু করি। প্রথমে আমগুলোকে টুকরো টুকরো করে কেটে নিই, আর পাকা আমটা অবশ্যই একটু ফ্রেশ দেখে নেওয়ার চেষ্টা করবেন। এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দেব 1 বাটি পরিমাণ জল। জলটা যখন একটু গরম হয়ে আসবে তখন এই আমের টুকরোগুলো দিয়ে দিলাম। পাকা আম আর কাঁচা আম দুটো আমি একসাথেই দিয়ে দিয়েছি। এখন এটাকে একটু আমি সেদ্ধ করে নেব। ফুটে আসলে একটু ঢাকা চাপা দিয়ে দেব 2 মিনিট মতো। কাঁচা আমটা সেদ্ধ হয়ে গেলেই কিন্তু হয়ে যাবে, খুব বেশিক্ষণ টাইম লাগবে না। আমটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি কড়া থেকে ঢেলে নেব আর ঠান্ডা হতে দেব। এটা কিন্তু অতি অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। আর এইদিকে দেখুন আমি একটা চিনির শিরা বানিয়ে নিচ্ছি। তো এখানে আমার টোটাল 1 কাপ চিনি আর 1 কাপ জল দিয়ে একটা শিরা বানিয়েছিলাম। তো প্রথমে আমি হাফ কাপ চিনি আর হাফ কাপ জল দিয়েছিলাম। পরে এটা ফুটে উঠলে আরও আমি হাফ কাপ চিনি আর হাফ কাপ জল অ্যাড করেছি, দিয়ে একসাথে খুব ভালো করে ফুটিয়ে নেব। জল আর চিনিটা ততক্ষণ পর্যন্তই ফুটাবো যতক্ষণ না একটা চিপচিপা মতো ভাব আসে। হাতে নিলে যেন একটু চিট টাইপের আসে সেই রকম পর্যন্তই রসটা বানিয়ে নিলেই হবে, খুব বেশি গাঢ় করার প্রয়োজন নেই। এখন দেখুন যে আমটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন একটা বড় মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। কিন্তু এই কাজটা অবশ্যই ঠান্ডা করে আমটাকে তবেই করবেন। গরম থাকা অবস্থায় কিন্তু কখনোই ব্লেন্ড করতে যাবেন না। আর ওইদিকে আমি চিনির রসটাকেও ঠান্ডা হতে দিয়েছি। আমটা দেখুন খুব সুন্দর স্মুথ হয়ে গেছে পেস্টটা, কিন্তু তবুও আমি একটা ছাঁকনির সাহায্যে একটু ছেঁকে নেব। যদি কোনো রকম কোনো কিছু থেকে থাকে তাহলে ছাঁকনির মধ্যে আটকে যাবে। আমের পিউরিটা দেখুন খুব সুন্দর করে আমি ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। এখন আমি এর মধ্যে যে চিনির রসটা বানিয়ে রাখলাম সেটা মিশিয়ে দেব। অল্প অল্প করে দেব আর খুব সুন্দর করে মিশিয়ে নেব। আমি আবারও বলছি, আমটা কিন্তু ব্লেন্ড করার সময় ঠান্ডা করে ব্লেন্ড করতে হবে। আর এই চিনির রসটা মেশানোর আগেও কিন্তু চিনির রসটাকে ঠান্ডা করে নিতে হবে। গরম থাকা অবস্থাতে কোনো রকম এগুলোকে মেশাবেন না বা ব্লেন্ড করবেন না, তাহলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে। এই আম আর চিনির রসটা মেশানোর পর যদি আপনাদের মনে হয় যে ঘনত্বটা একটু বেশি হয়ে গেছে, তখন কিন্তু আবারও চিনির রস বানিয়ে ওই রকম ঠান্ডা করে তারপর মেশাবেন। কোনো রকম কাঁচা এখানে জল বা বরফ ব্যবহার করবেন না, তাহলে কিন্তু এই ম্যাঙ্গো জুসটাকে আপনি স্টোর করে রাখতে পারবেন না, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আর এটাকে যদি বোতলে ভরে রেখে দেন ফ্রিজে,
তাহলে 1 মাস মতো এটা কিন্তু খুবই ভালো থাকবে, কোনো রকম কোনো কিছু ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া লাগবে না বা কোনো রকম খারাপ হবে না। তো দেখুন আমি একটা গ্লাসে সার্ভ করে দিচ্ছি। আর এই ম্যাঙ্গো জুসটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে পারেন। এর মধ্যে কখনোই কিন্তু ভুল করেও বরফ দিয়ে বা জল দিয়ে খাবেন না, তাহলে কিন্তু এর টেস্টটা নষ্ট হয়ে যাবে। তো আজকের আমার এই ম্যাঙ্গো জুস রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভালো লাগলে নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, আবারও দেখা হবে নেক্সট কোনো ভ্লগ বা ভিডিওর সাথে। টাটা।